প্রযুক্তির হাত ধরে দ্রুত রূপান্তর ঘটছে দেশের তৈরি পোশাক খাতে। বাড়ছে পরিবেশ বান্ধব কারখানা, যুক্ত হচ্ছে উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। তবে এই অগ্রগতির আড়ালে দেখা দিয়েছে অদৃশ্য সংকট। দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। হাইটেকের এই যুগে পোশাক খাতে মানবিক ন্যায্যতা কতটা নিশ্চিত হচ্ছে তা নিয়ে এখনই কর্মকৌশল ঠিক করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশ বান্ধব শিল্প আর প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে বাংলাদেশের পোশাক খাত। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে যেমন বাড়ছে টেকসই কারখানার সংখ্যা, তেমনি বাড়ছে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারও। তবে হাইটেক এই বিপ্লবের ভেতরেই লুকিয়ে আছে মানবিক এক আশঙ্কা। ঝুঁকিতে পড়েছেন কম দক্ষ পোশাক শ্রমিকরা। শিখতে চাই তাহলে ওরা শিখাবে, ওদের বললে যেভাবেই হোক চেষ্টা করবে শেখানোর জন্য। কোনো ওয়ার্কারে ফ্যাক্টরি থেকে কখনোই বাইর করে দিতে চায় না, তাদের সুযোগ দেওয়া হয়। এই যে এআই আসছে, এখন এআই তো আমরা কেউ জানি না, তো এই জন্য কি আমি কারো চাকরি বাদ করে দেব? তাকে বাদ দিয়ে দেবো? নিশ্চয়ই না। তাকে আমি সোজা সুযোগ দেব। এখন সে যদি না শেখে, এটা তার বিষয় আর কি। আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়ার্ড সাপোর্টও আমরা দেই, আমরা তাকে সময় দেই, তাকে পড়াশোনার জন্য সুযোগ দেই। গত এক দশকে দেশে গড়ে উঠেছে প্রায় ২৫০ সবুজ কারখানা। বৈশ্বিক চাহিদা মেটাতে সব কারখানায় যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার। একই সঙ্গে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় কর্মপরিবেশও এখন অনেকটাই সহনীয়। এরকম তো সবুজ অরণ্য পাওয়া যায় না। আমরা অফিসের ভিতরে ঢুকলে আমাদের দেখা যায় সব কিছু সবুজ, অনেক ভালো লাগে। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আবার সোলার প্যানেলের যে আমরা বিদ্যুৎ আমাদের থাকেই। কাজের পরিবেশ উন্নতির পাশাপাশি শ্রমিকদের ঝুঁকি নিয়ে ভাবছেন শিল্প মালিকরাও। স্বাভাবিকভাবে আগে আপনার 5টা দিয়ে মেশিন দিয়ে যা হয়তো, এখানে হয়তো 3টা মেশিন দিয়ে তা হবে। এই ক্ষেত্রে যারা এটার সাথে কোপ আপ করতে পারবে, যারা আপ স্কিল লিঙ্ক করতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, তাদের একটা অংশ তো থাকছেই। কিছুটা অংশ হয়তো আপনার প্রয়োজনীয়তা কমবে, সেটা আসলে আপনাকে এখন থেকেই তো অ্যাড্রেস করতে হবে, আপনাকে এখন থেকেই তো সেটা নিয়ে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি যে কতটুকু এফেক্ট হতে পারে, কি হইতে পারে। প্রযুক্তির ভিড়ে শ্রমিকদের টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতি তৈরি ও মানবিক প্রস্তুতির সুপারিশ করেছেন শ্রম অধিকার বিশেষজ্ঞরা। এনার্জির যে রূপান্তরের প্রশ্ন এখন আসতেছে, যেটা এক ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতাও আছে, আবার আমাদের প্রয়োজনও আছে। আমাদের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন, পৃথিবীর অস্তিত্বের জন্য, আমাদের অস্তিত্বের জন্যই। তাহলে রূপান্তরটা হবে, তাই রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী, যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। কারণ আমাদের কাঠামোটাই এমন, এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়, তাদের অংশগ্রহণ করানো হয়। তাদের যে আপনার কোনো কারণে তাদেরকে কর্মহীন হয়ে পড়ে, তাদের সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, বিকল্প কর্মের ব্যবস্থা থাকে। গবেষকরাও মনে করছেন, শ্রমিকদের সচেতন ও প্রশিক্ষিত করতে না পারলে এই রূপান্তরের সুফল শুধু মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জ্বালানি রূপান্তরে যাতে শ্রমিক ছাঁটাই না হয়, সে বিষয়ে নীতিগত প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন তারা। তো যখন আমরা কার্বন ফুটপ্রিন্টের কথা বলবো এবং একজন ইউরোপিয়ান বায়ার এই প্রোডাক্টটা কিনবে যদি কার্বন ফুটপ্রিন্ট কম থাকে, এখন আমি যখন কমপ্লায়েন্সগুলো এনশিওর করতে চাইবো, দেশের মালিকরা হয়তো সেই কমপ্লায়েন্সগুলো এনশিওর করতে চাইবেন না, অনেকেই চাইবেন না। তখন যেটা করবে, হয়তো তারা বিজনেস স্টপ করতে পারে অথবা বিজনেসকে ডাউনগ্রেড করে দিতে পারে, তখন শ্রমিকের একটা জব কাট হতে পারে। তার মানে এই যে ইস্যুসগুলো আসবে, সেটা শ্রমিকদের সাথে ইন্টেন্সিভলি ডিসকাস করা উচিত, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে জাতীয় একটা গাইডেন্স থাকা উচিত। একটা ট্রানজিশন হলে কী কী চেঞ্জ দরকার, অথবা সেখানে লেবার কাট কোথায় ঘটবে, সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে না, ওই সমস্ত জায়গায় আমাদের আসলে ইনক্লুসিভ প্ল্যান দরকার, একটা রোডম্যাপ দরকার, একটা গাইডলাইন দরকার। তার মানে একটা হলো ডিসকাশন করা শ্রমিকদের সাথে, আর একটা হলো আমাদেরকে নিজেদেরই একটু ওয়ার্ক করা যে আসলে কোথায় কোথায় ট্রানজিশন দরকার এবং সেটার ফলে কোথায় কোথায় জব কাট হবে। শ্রমিকদের সুরক্ষায় জাতীয় গাইডলাইন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে নজর দেওয়ার পাশাপাশি পুনর্বাসন তহবিল গঠনের পরামর্শ তাদের। ঝুঁকি নিরসনে মালিক শ্রমিক সংলাপের তাগিদও দেন বিশেষজ্ঞরা। লিড সার্টিফাইড সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্রতি মুহূর্তেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কিন্তু সে তুলনায় বাড়ছে না দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা। এ অবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির স্বার্থেই জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার।